আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যেখান থেকে আজকের এই ভিডিওটি ক্লিক করেছেন সকলকে জানাচ্ছি আমাদের কোরআনের বাণী ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। সব প্রাণীকে মৃত্যুর স্বাদ নিতে হবে, কিয়ামতের দিন তাদের প্রতিদান পূর্ণ মাত্রায় দেওয়া হবে। যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে তারাই সফল। আর দুনিয়ার জীবন ধোঁকা ছাড়া কিছু নয়। সূরা আল ইমরান আয়াত নাম্বার 185। মহান আল্লাহ তাআলা সফল ব্যক্তিকে জান্নাত দান করবেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। কিন্তু দুনিয়ার এই ধোঁকার জায়গায় কারা সফল? এমন কিছু লক্ষণ আছে যা মৃত্যুর মুহূর্তের অনেকেরই পরিলক্ষিত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বিষয়গুলো সুস্পষ্ট করে তুলে ধরেছেন। তা হলো নাম্বার 1, কালেমা পড়া মৃত্যুর মুহূর্তেই শেষ কথা হবে কালেমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে। নাম্বার 2, বিন্দু বিন্দু গাম হওয়া মৃত্যুর সময় কপালে বিন্দু বিন্দু গাম বের হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের মৃত্যুতে কপালে গাম বের হয়। নাম্বার 3, জুমার রাত দিন মৃত্যু হওয়া, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জুমার দিন সূর্যাস্তের আগে মৃত্যু হওয়া। যে মুসলিম ব্যক্তি জুমার দিন বা রাতে মৃত্যুবরণ করে আল্লাহ তাআলা তাকে কবরে বিপদ থেকে হেফাজত করেন। নাম্বার 4, শহীদ হওয়া, ইসলামের জন্য জীবন দেওয়া, প্রকৃত পক্ষে শাহাদাতের নিয়মে মৃত্যুবরণ করা। যারা ইসলামের জন্য শহীদ হয়েছেন কোরআনে তাদেরকে মৃত বলতে নিষেধ করা হয়েছে এবং বলা হয়েছে কবরে তারা রিজিক প্রাপ্ত হয়। এছাড়াও কিছু মৃত্যু রয়েছে যা শহীদি মৃত্যু হিসেবে পরিগণিত। আল্লাহর পথে যুদ্ধে বিজয়ী গাজীর মৃত্যু, প্লেগ বা মহামারীতে আক্রান্ত হয়ে মৃত্যু, পেটের অসুখে আক্রান্ত ব্যক্তির মৃত্যু, পানিতে ডুবে মৃত্যু, প্রাচীর বা পাহাড় ধ্বংসস্তূপের নিচে পড়ে মৃত্যু, নারীদের সন্তান প্রসবকালীন সময়ে মৃত্যু, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু, পার্শ্বব দেশের ব্যথায় মৃত্যু, যক্ষা ও দুরাগ্য ব্যতীত মৃত্যু, সম্পদ জবরদখল থেকে রক্ষা করতে গিয়ে মৃত্যু, ইসলামী জীবন ব্যবস্থা বাস্তবায়ন করতে গিয়ে মৃত্যু, নিজের জীবন বাঁচাতে গিয়ে মৃত্যু উত্তম মৃত্যুর লক্ষণ। উল্লিখিত সব অবস্থার মৃত্যুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদি মৃত্যু হিসেবে উল্লেখ করেছেন। 5, সীমান্ত পাহারায় মৃত্যু, দেশের সীমান্ত পাহারার কাজে নিয়োজিত ব্যক্তির মৃত্যু উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন বা এক রাত সীমান্ত পাহারা দেওয়ার মর্যাদা হলো 1 মাস রোজা রাখা এবং 1 মাস দাঁড়িয়ে ইবাদত করা থেকে উত্তম। নাম্বার 6, নেক কাজের উপর মৃত্যু, নেক আমল করাকালীন সময়ে মৃত্যুবরণ করা উত্তম লক্ষণ। তা হতে পারে মানুষের যে কোনো ভালো কাজ, অর্থাৎ মৃত্যুর আগ মুহূর্তে কালেমার তেলাওয়াত, রোজা পালন, দান সদকা করা, নেই কথা বলা, ইবাদত বন্দিগিতে নিয়োজিত থাকা ইত্যাদি। নাম্বার 7, অত্যাচারী কর্তৃক হত্যা, অন্যায়ভাবে কিংবা মিথ্যা দোষী সাব্যস্ত করে কিংবা জোরপূর্বক কাউকে নির্যাতনে হত্যা করা হলে সে মৃত্যু উত্তম মৃত্যুর লক্ষণ। এমন মৃত্যুর উদাহরণ হলো হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু। তাকে মক্কার অত্যাচারী নেতারা যুদ্ধের ময়দানে হত্যা করেছিল। হত্যার পর তার উপর নির্যাতন করেছিল, এটাও শহীদি মৃত্যু। সুতরাং মৃত্যুর আগে এসব লক্ষণ মানুষের জন্য উত্তম ও কল্যাণের। এসব মৃত্যুকে বান্দার জন্য রয়েছে পরকালীন জীবনের চূড়ান্ত সফলতা। আল্লাহ তাআলা তার বান্দাকে উত্তম মৃত্যু দান করুন, কল্যাণকর মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, এমন ইসলামিক ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের কোরআনের বাণী ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।